আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইতালি বাংলাদেশ শ্রমিক নিয়োগ নিয়ে একদম ভেরিফাইড আপডেট। আমাদের চ্যানেলে আমরা শুধু সঠিক ও যাচাই করা তথ্য শেয়ার করি, কোনো গুজব বা দালালের খবর নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বাংলাদেশ ও ইতালির শ্রমবাজার নিয়ে আলোচনা নতুন কিছু নয়। অনেক বছর ধরে ইতালি বাংলাদেশি শ্রমিক নিচ্ছে, কিন্তু বেশিরভাগই ব্যক্তিগত বা এজেন্টের মাধ্যমে। আর তার মধ্যে অনেকে প্রতারণার শিকার হয়েছেন, অনেকেই অবৈধ পথে গিয়ে কষ্ট পেয়েছেন। এই সমস্যা দূর করতে দুই দেশের সরকার সরাসরি চুক্তি করেছে, যার ফলে নিরাপদ ও বৈধ পথে কাজের সুযোগ পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। ইতালির নিজস্ব শ্রমিক সংকট আছে, বিশেষ করে মৌসুমি কৃষি, কনস্ট্রাকশন, হসপিটালিটি এবং কেয়ার গিভিং সেক্টরে। এই সুযোগকে কাজে লাগাতেই বাংলাদেশের শ্রমিকদের জন্য দরজা খুলতে যাচ্ছে ইতালি। 2025 সালের 6 মে ঢাকায় বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ে একটি সরকারি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইতালির পক্ষে সই করেন ইন্টেরিয়র মিনিস্টার মাত্তেও কেয়ান্তেদোসি। এই চুক্তির মূল উদ্দেশ্য হল, প্রথমত, অবৈধ অভিবাসন বন্ধ করা; দ্বিতীয়ত, নিরাপদ ও বৈধ পথে মৌসুমি ও অমৌসুমি শ্রমিক নেওয়া; তৃতীয়ত, দুই দেশের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সরকার টু সরকার বা G2G পদ্ধতিতে পরিচালনা করা। গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত নিয়োগের সুনির্দিষ্ট সংখ্যা বা কোন কোন সেক্টরে নেওয়া হবে তা ঘোষণা হয়নি। এই এমওইউ মূলত একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক, যার ভিত্তিতে ভবিষ্যতে বিস্তারিত নীতিমালা তৈরি হবে। ইতালির শ্রমিক নেওয়ার জন্য একটি বার্ষিক কোটা সিস্টেম আছে, যাকে বলা হয় ডিক্রেটো ফ্লুসি। 2025 সালের পরিকল্পনা অনুযায়ী মোট 1,65,000 জন পর্যন্ত শ্রমিক নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশ এই কোটায় চুক্তিবদ্ধ দেশ হিসেবে তালিকাভুক্ত, যার ফলে বাংলাদেশি আবেদনকারীরা আলাদা সুবিধা পেতে পারেন। তবে মনে রাখতে হবে, এটা সামগ্রিক কাঠামো। বাংলাদেশের জন্য নির্দিষ্ট সংখ্যা এখনও ঘোষণা হয়নি। যখন ঘোষণা হবে, তখন বিএমইটি, বিওইএসএল এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অফিসিয়ালি নোটিশ দেবে। আজকের তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালিতে শ্রমিক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই কেউ যদি এখন বলে যে ইতালির ভিসা বা চাকরি দিচ্ছে, তাহলে বুঝে নিন সেটা হয় গুজব, নয়তো প্রতারণা। আপনার 1 টাকার বিনিময়েও দালাল বা অচেনা কারো হাতে দিবেন না। সব সময় সরকারি ওয়েবসাইটে চোখ রাখুন: www.probasi.gov.bd, www.bmet.gov.bd, www.boes.gov.bd। আপনি যদি ইতালিতে বৈধভাবে কাজ করতে চান, এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। 1. স্কিল আপগ্রেড করুন। কনস্ট্রাকশন, কেয়ার গিভিং, হসপিটালিটি, মেকানিক্স ইত্যাদি সেক্টরে প্রশিক্ষণ নিন। 2. ইতালীয় ভাষার বেসিক শিখুন, A1 বা A2 লেভেল, যাতে ইন্টারভিউ ও কাজের সময় সুবিধা হয়। 3. ডকুমেন্ট ঠিক করুন। পাসপোর্ট, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেনিং সনদ ও অভিজ্ঞতার প্রমাণ আপডেট রাখুন। যারা প্রস্তুত থাকবে, বিজ্ঞপ্তি এলে তারা প্রথমেই আবেদন করতে পারবে। ভাই ও বোনেরা, আজকের এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আপনার মতামতের ওপর বিশ্লেষণ করে আমরা আরও আপডেট আপনাদের কাছে তুলে ধরব। শুধু ইতালি নয়, বিশ্বের যে কোনো দেশের কর্মী নিয়োগের সঠিক খবর পাবেন এখানেই। এছাড়া বাংলাদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও আমরা নিয়মিত দিয়ে থাকি। তাই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট মিস হয়ে যাবে।